নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভক্তি দর্শন চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা অনেকেই নানা ধরনের গাছের শেকড় ধারণ করে থাকি। আজ আপনাদের এমনি একটি বিশেষ গাছের মূল ধারণ করার কথা বলবো, যা আপনাদের ভাগ্য সুনিশ্চিতভাবে পরিবর্তন করে দেবে। বন্ধুরা, আপনাদের জীবনে যদি চরম দারিদ্রতা লেগেই আছে, তাহলে বৃহস্পতিবার রাতে এই গাছের শিকড়টি ধারণ করুন। 3 দিনের মধ্যে আপনার জীবন থেকে সমস্ত রকমের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ও চরম দারিদ্রতা দূর হবে এবং সুনিশ্চিতভাবে আপনাদের সৌভাগ্য ফিরবেই ফিরবে। আপনার জীবনে যেমন সকল প্রকার দুঃখ কষ্ট দূর হবে, ঠিক তেমনি আপনিও আপনার জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, সব মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। তাই আজ এমন একটি অলৌকিক শিকড়ের কথা বলবো, যে শিকড়টি আপনারা সঠিক নিয়মে সঠিক বিধি মেনে বৃহস্পতিবার রাতে যদি ধারণ করতে পারেন, তাহলে আপনাদের ভাগ্যোন্নতি ঘটবেই, আপনাদের জীবনেও আসবে একটা বিশাল পরিবর্তন। তবে আপনারা যদি এই গাছগাছালি বা কোনো শেকড় ধারণের ক্ষেত্রে বিশ্বাসী হন, তাহলে এই উপায়টি করবেন। তা না হলে এই উপায়টি করার কোনো মানেই হবে না। কারণ কথাতেই আছে, বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই মনে বিশ্বাস না নিয়ে কোনো কাজ করলে তার সঠিক ফল বা সুফল পাওয়া যায় না। আর আপনারা যদি বিশ্বাসের সহিত এই গাছের শেকড়টি একবার ধারণ করতে পারেন, তাহলে এই বিষয়ে সুনিশ্চিত যে এর সুফল আপনারা খুব তাড়াতাড়ি অনুভব করতে পারবেন ও কিছুদিনের মধ্যেই আপনার দুঃখ কষ্ট দুর্দশা জ্বালা যন্ত্রণা দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হবে এবং আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে ভক্তি দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে অল নোটিফিকেশনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের যদি পরিবারে বা সমাজে, চাকরিস্থলে বা ব্যবসাস্থানে কোনো রকম গুপ্ত শত্রু বা আপনার পরিবারের কোনো গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা যে কোনো কাজে বাধা, আপনার আয় উন্নতিতে বাধা আসছে, তাহলে কলা গাছের মূল যদি সঠিক পদ্ধতিতে ধারণ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন। বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে হলুদ বস্ত্র পরিধান করে কলা গাছের সামনে গিয়ে সেখানে প্রথমে কলা গাছটিকে প্রণাম করে তারপর সেখানে ধূপ দ্বীপ প্রজ্বলিত করবেন। তারপর সেই কলা গাছটির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করবেন যে, আমি এখান থেকে একটি গাছের শেকড় নেব, আপনি কৃপা করুন। এইভাবে প্রার্থনা করার পর কলা গাছের গোড়ার থেকে এক টুকরো মূল নিয়ে নেবেন। তারপর সেটিকে বাড়িতে এনে ঠাকুরের স্থানে রাখবেন। তারপর সেটি গঙ্গা জলে ভালো করে পরিষ্কার করার পর কাঁচা দুধ দিয়ে সেই মূলটিকে শোধন করে নেবেন। অর্থাৎ একটি বাটিতে কিছু পরিমাণ কাঁচা দুধ নিয়ে তার মধ্যে মূলটিকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। তারপর সেই মূলটিকে দুধের থেকে তুলে একটি পাত্রে কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ দিয়ে তাতে গঙ্গা জল মিশিয়ে নেবেন। তারপর সেই হলুদ জলে কলা গাছের মূলটিকে ভিজিয়ে রাখবেন। তারপর এই মন্ত্রটি 108 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওম গ্রাম গ্রিম গ্রোম স গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রোম স গুরুবে নমঃ। এই মন্ত্রটি আপনারা কম করে 3 বার, 11 বার, 21 বার বা 108 বার জপ করবেন। মন্ত্রটি জপ করার আগে ধূপ দ্বীপ অবশ্যই জ্বালিয়ে নেবেন। মন্ত্র জপ করার পর মূলটিতে ভালো করে ধূপ দ্বীপ দেখিয়ে সেই মূলটি আপনার গলায় হলুদ সুতো দিয়ে ধারণ করবেন। এই উপায়টি আপনাকে সন্ধ্যের থেকে রাত 12টার মধ্যে করতে হবে। এই কলা গাছের মূলটি গলায় ধারণ করার সময় অবশ্যই আপনার মনস্কামনা মনে মনে মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে বলবেন। আর যদি এই মূলটি আপনারা গলায় ধারণ করতে না চান, তাহলে এটি হাতেও ধারণ করতে পারেন। ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে অবশ্যই ধারণ করবেন। এই কলা গাছের মূলটি ধারণ করলে আর কোনো রত্ন আপনাদের ধারণ করতে হবে না। এই কলা গাছের মূল অত্যন্ত শক্তিশালী। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা এই উপায়টি করবেন। আশা করি আপনারা এই উপায়টি করলে খুব শীঘ্রই এর চমৎকারী গুণ দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটির থেকে আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।